مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن وتعزره وتوقره صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز حضرات যাবতীয় গুণগান প্রশংসা একমাত্র দয়ালু দাতা রব্বুল ইজ্জত খালিকে কায়নাতের জন্য, যেই মহান আল্লাহ পাক একাদি অনাদি নিরাকার নিরঞ্জন অব্যয় অক্ষয় চিরঞ্জীব, সেই মহান দয়ালু আল্লাহ পাকেরই প্রশংসা। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর শত সহস্র দরুদে পাক নবী আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া রহমতের দরিয়া রুহে ফিদা আমার ও আপনার নবী, দোনো জাহানের নবী, আল্লাহ পাকের প্রিয়তম রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লক্ষ কোটি দুরুদে পাক শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপেরা, মা বোনেরা, আশা করি বিশেষ করে গ্রামবাসী আপনারা সকলেই জানেন 5 রাত্রি ব্যাপী আজিমুশান বজমে হুসাইন সাজানো হয়েছিল। আজকে তার তৃতীয় রজনী। আল্লাহ পাকের হাজার শুকরিয়া কে তৃতীয় রজনীতে আবার এই সৌন্দর্য স্টেজে আমাদের আসার তৌফিক দান করেছেন। তাই আপনাদের নিকটে অনুরোধ হবে, যিনারা এখনো আসেননি অতি শীঘ্রই আসার চেষ্টা করুন। কারণ বলা যায় না এরপরে সুবর্ণ সুযোগ পাবো কি পাবো না। জীবন হায়াত অতদিন সাথ দিবে কি দিবে না। এবার হয়তো আল্লাহ পাক সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই সুযোগটা হাত থেকে হারাইন না। খুব তাড়াতাড়ি চেষ্টা করুন এই রহমতের পিণ্ডালে এসে যাবার। যাই হোক বিরাদার, বক্তব্য শুরু করার পূর্বে আসুন আমরা সবাই মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে নবী পাকের ইশক ও মোহাব্বতে ডুবে দিল লাগিয়া দুরূদ শরীফের নজরানা পেশ করে দিই। মোহাব্বতে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, ভাইরা, বন্ধু বোনেরা আমার, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন পাক হইতে দুইটি শব্দ উজ্জ্বলময় আমি তিলাওয়াত করেছি। বন্ধু বোনেরা আমার, ভাইরা, বাপেরা, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন কে ওয়া তুআজ্জিরুহু, ইজ্জত করো, ওয়া তুআক্কিরুহু, ইহতিরাম করো। কার? তো নবী মুস্তাফা, নবী পাকের ইজ্জত ও ইহতিরাম করেন। কোথায় পেলাম শব্দটা? তো পবিত্র কোরআনে।
ভাইরা, বন্ধু বোনেরা আমার, আর যাদের দিলে নবী মুস্তাফার ইজ্জত ও এহতেরাম হবে, ইনশাআল্লাহ ওদের ঈমান কেউ কখনো লুটে নিতে পারবে না, কখনো ওদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যাদের দিলে নবী পাকের ইজ্জত ও এহতেরাম থাকবে, নবী মুস্তাফার ইজ্জত ও এহতেরাম, ওনার সম্মান এক কথায় আমাদের সবচাইতে মূল্যবান জিনিস। কারণ স্পষ্ট হাদিস শরীফে মুফতিয়ানে কেরাম আপনাদের জানাচ্ছেন, কুরআন পাক থেকে সাবিত করছেন যে মুসলমান আমাদের ঈমান স্পেশাল হচ্ছে কি, তো নবী পাকের মোহাব্বত। নবীর মোহাব্বতে যদি ত্রুটি হয়ে যায় তো আমাদের ঈমান কখনো মুকাম্মাল হবে না, পূর্ণ হবে না। আর যাদের মধ্যে নবী পাকের ইশক ও মোহাব্বত আছে ওদের ঈমান মুকাম্মাল আছে। আর যদি আমার ঈমানই সঠিক না থাকে তো আমি সাজদা করে করব কি? আমার ঈমান যদি সঠিক না থাকে তো আমি তাসবিহ কইনা করব কি? আমার ঈমান যদি সঠিক না থাকে, মুআজ্জিজ হযরত, বন্ধু বোনেরা আমার, ইবাদত করে আমি করব কি? ইবাদত ওরই কবুল হবে যার ঈমান সঠিক আছে। তাসবিহ ওই ব্যক্তিরই গ্রহণযোগ্য হবে যার ঈমান সঠিক আছে। তো নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতই হচ্ছে আমাদের ঈমান। আকা মাওলার ইজ্জত ও এহতেরাম নিয়ে সারা জীবন যাপন করুন। দেখেন, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমত ও রিজওয়ান, যিনি বরেলির সরজমিনে আরাম করছেন, উনি এক জামানাতে হজ করতে গিয়েছিলেন। তখন বাপু এখনকার মতো হাওয়াই জাহাজ ছিল না, উড়া জাহাজ ছিল না, পানি জাহাজে যেতেন তখন। তো জাহাজে উঠেছেন, তিগার আরো হাজিগণ আছেন। আর বিচাবিচি সমুদ্রতে যখন জাহাজ গিয়েছে তো চতুর্দিক থেকে কিন্তু তুফান চলে আসে। তো তুফান যখন আসে তো तमाम হাজিগণ তুফানের দিকে দেখছে আর ভয় করছে। আজকে বোধহয় জাহাজ সমুদ্রের পেটে চলে যাবে, আজকে বোধহয় জাহাজ ডুবে যাবে, আজকে লাগছে আমরা পারে যেতে পারবো না, বোধহয় কাবা ঘরের তাওয়াফ করতে পারবো না, বোধহয় মদিনা তৈয়বার জিয়ারত করতে পারবো না। এই তুফানে হয়তো আমাদেরকে ডুবিয়ে দিবে, পানির তলে নিয়ে চলে যাবে। প্রত্যেক হাজিগণের চোখে পানি, যে কি করা যায়। মুআজ্জাজ সবাই চাতক পাখির মতো তাকিয়ে দেখছেন। একজন ব্যক্তি, উনার চোখে পানি নাই, উনি একেবারে বন্ধু দিল লাগিয়া পবিত্র কুরআন তিলাওয়াত করতেছেন। तो तमाम हाजीगण बोलছেন कि आपको डर नहीं लगता? बीचा बीच समंदर में हम लोग हैं और चारों तरफ से तूफान आ रहा है, लगता तो है हम लोग गर्क हो जाएंगे। हम सब के आंख में पानी है और आप मुस्कुराते हुए कुरान तिलावत करते हैं। तो जिन्हें कुरान पढ़ছেন उन्हीं बोलছেন कि हाँ, तूफान का काम तूफान करेगा, पर याद रख मेरे दिल में इज्जत रसूल है, मेरे दिल में एहतराम रसूल है, मोहब्बत रसूल में दीवाना बनकर अपने आप को सरकार की दहलीज में हाजिर करके जहाज पर सवार हुआ हूं। मेरा ईमान कहता है कि जब तक मदीना तैयबा जियारत ना कर लूं ये तूफान कुछ नहीं करेगा। মুআজ্জাজ উনি কে ছিলেন? উনি হচ্ছেন আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান। তুফান আসলো আর চলে গেল, আর সুন্দরভাবে জাহাজ পারে লেগে গেল। তো মুআজ্জিজ হযরত, রাসূলুল্লাহর ইজ্জত ইহতিরাম দিলে থাকলে হর তুফানের সাথে আপনি মোকাবিলা করতে পারবেন। আর যদি দিলের মধ্যে, বাবু বলছিলেন না যে এটা ওটা বলছে, ওই ধারণা যদি ৭২টা গিরা থাকে ভিতরে,
গিরাওয়ালা সুধরিবে না, গিরা খুব টাইট করে বাঁধা আছে। হ্যাঁ, ওর কানে এমন মাকড়সার দোয়া পড়ে দিয়েছে, মাকড়সার যেমন জাল হয় না, এরকম করে মাকড়সার দোয়া ওর দিলে ভরা আছে, বলেই হবে না। ফেরাদার ইসলাম বন্ধু করে আমার সেই নবী পাককে যদি রাজি করতে চাই, ওনাকে যদি আপনা বানাইতে চাই, তো নবীর আলো আওলাদকে আপনা বানাইতে হবে, নবীর আহলে বায়াতকে নিজের আপনা করতে হবে। বন্ধু করে আমার যখনই উনার পরিবার, উনার আহলে আয়ালকে আপনা করে নিব, তো ঠিক আমরা নবী মুস্তাফার দরবারে পৌঁছে যাব। আর আকা মাওলার দরবারে যখন পৌঁছে যাব, বন্ধু সব কিছু আপনি পেয়ে যাবেন। ওনার দরবারে কোনো জিনিসের কমি নাই। যাই হোক বেরাদার ইসলাম ভাইরা বাপেরা আমার, আমি ছোট্ট করে একটি কালাম পড়ি, জোরে সোরে একবার দরুদে পাক শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো গো চলো মদিনা, চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। আর মদিনায় গিয়ে পাবো সকল ঈমানের খাজানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। আর নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধনী। নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধনী। জান্নাতে যাবে একদিন, যে হয় নবীর দিবানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। মসজিদ হযরত বন্ধু করে আমার, যখন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফার গাদ্দিতে ছিলেন, খলিফাতুল মুসলিমিন, হাসনান কারিমাইনের আব্বা জান। তো বন্ধু বলে আমার ভাইরা মাফিরা, ওই সমাজে যেটা ফুরাত নদী আছে বাবু, ওর পানি এত আগে বেড়েছে, আশেপাশে যেগুলো ফসল ছিল সব কিন্তু ডুবে যায়। লোকেরা বড় পরেশান। এখন যদি পানি এইভাবে বেড়ে চলে যায়, আর আশেপাশে যত ফসল আমাদের সব যদি ডুবে যায়, তো আমাদের পরিবার কি করে চালাবো? লোকেরা বলে চলো হযরত আলী শেরে খুদার দরবারে, উনাকে গিয়ে আমরা রিকোয়েস্ট করে বলবো, হুজুর একটু আমাদের জন্য দোয়া করে দে।
ঠিক লোকেরা হযরত আলী শেরে খোদার কাছে গেলেন, যাওয়ার পর বলছে হুজুর ফুরাত নদীর পানি একদম এত আগে বেড়েছে, আশেপাশে ফসলগুলো আর বাঁচবে না, কেমন করব হুজুর? হযরত আলী শেরে খোদা ইমাম হাসান কারিমাইনকে সঙ্গে করে ফুরাত নদীর কূলে গেলেন। যাওয়ার পর নিজের দুই ছেলেকে নিয়ে বন্দুক পানিতে নামলেন। উনার হাতে একখানা লাঠি ছিল এবং উনি মাথাতে পাগড়ি বেঁধেছিলেন, আর দোনো ছেলেকে নিয়ে গিয়েছে। ঠিক ফুরাত নদীর কাছে গিয়ে পানিতে নেমে হযরত আলী শেরে খোদা বন্ধুগণ আমার লাঠি খানাতে নিজের দুই ছেলের হাত লাগালেন এবং নিজে হাত ধরলেন, তারপরে পানিতে লাগিয়েছেন, নদীর পানিতে, ফুরাত নদীর পানিতে লাগিয়ে হযরত আলী শেরে খোদা বলেন পরওয়ারদিগারে আলম, এই যে লাঠি খানা আমার কাছে তোমার নবী দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, এবং তার দুই নাতি আমার সঙ্গে লাঠিতে হাত দিয়েছেন। পরওয়ারদিগার যেমনই লাঠি খানা পানিতে লাগাবো, আল্লাহ গো যেন পানি কমে যায়। এই বলে যেমনই লাঠিখানা ফুরাত নদীর পানিতে লাগালেন, একেবারে দেখতে দেখতে বাপু মুঠোর হাত পানি সঙ্গে সঙ্গে বসে গেল। কেমন ধারণায় রাসূল যে গোটা নদীর পানি লাঠি লাগিয়ে দিয়ে দোয়া করলেন তো পানিটা কমে গেল। নবী পাক তো দূরে থাক, এটা তো ওনার ঘরানা, তোমার ঘরানাতে যদি এত পাওয়ার হয় তো আমার নবীতে কত পাওয়ার আছে। বিরাদার ইসলাম বন্ধু বোনেরা আমার, আর ওই পূর্ণ ঘরানা সারা পৃথিবীতে যত আলো আওলাদ আওলাদে রাসূল সৈয়দ ঘরানা, ওই পরিবার থেকেই কিন্তু জগতে এসেছে। আর ওই পরিবার থেকে আমরা পেয়েছি, কারণ যে উর্দু শব্দে একটি কথা বলছে, আম্মি খাদিজা কি मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी, अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी। জোরে বলুন। যদিও তোমরা ছেলে বসে আছো, মন ঠিক রাখো। আমি খুব টেনশনে ভুগছি পরশু থেকে, যে এত বাচ্চা কাচ্চা দিচ্ছে, দেখো একবার কিন্তু বুঝতে পারলো। এবার আর বলো ইয়া রাসূলুল্লাহ, मेरे नबी के घर का सिंगार बन गई है, ज़हरा से लेके मजलूम हर तक। हजरत सैयदा खातूने जन्नत ওই পরিবার থেকে জগতে এসেছেন, আর ওখান থেকেই সারা জগতে আলে রাসূল এসেছেন। তাই সন্দের মাধ্যমে বলছেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ, कि ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है,
ज़हीरा से लेके हरी के मजलूम की भी माँ है जग में जितने सैयद है जग में जितने सैयद उस माँ की है निशानी जो है मुस्तफा की हसनैन की है नानी अम्मी खदीजा की मैं करूँ कैसे मदह खानी जो है मुस्तफा की हसनैन की है नानी। मुअज्जज পানি কমিয়ে দেওয়া শুধু এটাই নয়, অনেকবার শুনেছেন আবার শোনেন। কত উলমায়ে দ্বীন বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা হাসনান কারিমাইন ওনারা নিজের জামানাতে বাচ্চা কালে अपना अपना तख्त लिखेছে, আমরা নিজের ভাষাতে বলছি, अपना अपना खाता লিখেছে। তো হযরত ইমামে হাসান আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লেখাপড়া দেখাইছেন হযরত ইমাম হুসাইনকে। বলে হুসাইন একবার তুমি আমার লেখার দিকে দেখো, কত সুন্দর লাগে। ইমাম হুসেন আলী মুকাম বলছেন একবার আমারটা দিকে দেখো কত সুন্দর লাগে। বন্ধুগণের আমার দোনো ভাই আলোচনা করছে, ওগো তুমি তোমারটা সুন্দর বলবে, আমি আমারটা সুন্দর বলবো, এভাবে হবে না। কি করে বুঝবো যে কার লেখা বেশি ভালো? চলো চলো আব্বা জানের কাছে গিয়া বলি, আব্বা জান দেখেন তো কার লেখা বেশি ভালো। হযরত আলী শেরে খোদার দরবারে গেলেন। হযরত আলী বলেন দুই ছেলের লেখা দেখে এখন যদি আমি বলি এই লাডলা দুলারা হাসান তোমার লেখা ভালো, আমার হুসাইন মনে হয়তো দুঃখ করবে। যদি বলি হুসাইন তোমার লেখা ভালো, আমার হাসান দুঃখ করবেন। তাই হযরত আলী শেরে খোদা দোনো ছেলেকে বলতেছে বাপুরে আমি একটু কাজে ব্যস্ত বেটা, যাও যাও চলে যাও তোমার মা জননী কে গিয়ে দেখাও, উনি বলে দিবেন কার লেখা বেশি ভালো। এবার বেরাদার দোনো লাডলা দুলারা জান্নাতি জওয়ান গুণের সরদার अपना अपना खाता নিয়ে अपना अपना লেখাপট নিয়ে মায়ের কাছে হাজির। হযরত সাইয়্যিদা খাতুনে জান্নাত উনি কিন্তু কাম কাজে মগ্ন আছেন। দোনো লাডলা দুলারা বন্ধু গুণীরা আমার ঠিক মায়ের সামনে গিয়া হাজির। হযরত সাইয়্যিদা খাতুনে জান্নাত মা ফাতেমা বলছেন কি খবর বেটা? তোমরা দোনো ভাই একসঙ্গে কিছু বলবে নাকি? বলে হ্যাঁ। তো কি বলবে বলো? মাহতাব নামে একজন 500 টাকা দিয়েছেন, উনি দোয়া করতে বলেছেন। বেরাদারান ইসলাম বন্ধু বোনের আমার মাজমাতে তো দোয়া হবেই, দোয়ার জন্যই তো মাজমা বানানো হয়েছে। আর মানুষের আরমান হয় যে বেশি সংখ্যাতে লোক থাকবে, ওখানে ওই মুহূর্তে যদি দোয়াটা হয়ে যায় তো অনেক লোক থাকবে, নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নিক্কার বান্দা বা বান্দি আছেন এই সভাতে। যখন হাত উঠাবো তো হয়তো নেককার বান্দা বা আলিম ওলামা বসে আছেন, ওনাদের হাত উঠবে আল্লাহর দরবারে, তো নিশ্চয়ই দোয়াটা কবুল হয়ে যাবে।
এই আশাতেই লোকজন বলে যে দোয়াটা একটু করে দেন। কিন্তু বেরাদারান ইসলাম, একজন 500 টাকা দিলেন, নিশ্চয়ই দোয়া হবে। ভাইরা বাপেরা আমার, এই দুনিয়ার কি কথা বলো, দুনিয়া তো চান্দিনের মেহমান। আমরা এখন সব কিছু কত ভালো লাগছে বলেন তো। কালীচক যাচ্ছি, ট্রাম দেখছেন, লোকজন চলছে, গাড়ি ঘোড়া দেখছেন, কত ভালো লাগছে। আর যখন চোখ দুটি বন্ধ হয়ে যাবে সব খতম, সব শেষ হয়ে যাবে। যেমনকার পশ্চিমবঙ্গ তেমনই থাকবে, যেমনকার কাঠল বন্যা তেমনই থাকবে। আর যে কবর জানেওয়ালা কবরে চলে যাবে। এরপরে ফের কে ঘুরবে কে ফিরবে। তো দোয়াটা যখন হবে, একজন দিয়েছে তো শুধু আকে কি এমামতি হয়? কমপক্ষে মুক্তাদির দরকার আছে। তো কমপক্ষে 3 জন তো হবেন গো, একজন ইমাম 2 জন মুক্তাদি, যেন জমাতটা হয়। তার 2 জন 500 করে দেওয়া যাবে না? এমনও তো হতে পারে বাপু, ওই 500-র বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়ে দিবে। কোন দিক দিয়ে দিয়ে দিবে হয়তো আপনিও বুঝতে পারবেন না। আর এই টাকাটাই হয়তো হাসরের ময়দানে আপনার আহিলে খানদানের নামে একটা বখশাইশের জরিয়া হয়ে যাবে। তো আমি আর 2 জনকে বললাম, যদি 500 করে হয় তো 3 জন হলেই ইনশাল্লাহ একসাথে দোয়াটা হবে। একটু দেখেন চেষ্টা করে। মসজিদটা যদিও ছোট, আমি নামাজ পড়তে গিয়ে দেখেছি উপরে কিন্তু দোতলাতে ছাদ নাই। ছাদ কি ছিল গো? কেমন কথা, দোতলার কথা বললা? ইট তো খাড়ো আছে, আমাকে দেখে ওরকম লাগলো। ইট খাড়ো নাই মামু, মামু আমাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে ভ্যাগনাতে। আমি তো ভালো করে দেখে এসেছি মামু। अब झारखंड থেকে এসে আমি জানছি আর আমার ভ্যাগ নাই ঢোনে জানে না কি এই দুঃখ কাকে না, এই দুঃখ দেখার নাই। ওই যে মামু একটা ঘটনা শুনো বাবা, মানে বিশাল পয়সাওয়ালা তো এলো বাবা কাজ দিবে। তো বড় ঘরে বাড়তে বাপু বিয়ে হয়ে গেছে ছেলেটা, মানে পয়সাওয়ালার বেটা। আর ওখানে আরো 2 জনের বিয়ে হয়েছে, যাক একজনকে 210 টাকা দিয়েছে। তো বেরাদার, তো ওর আরো 2টা সাধু গেলছে, ওরা কিন্তু লেখাপড়া শিক্ষা অর্জন করেছে। বিনা নামে একজনকে 300 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো এই মূর্খ ইও চলে গেছে শ্বশুরের বাড়িতে, গিয়া দেখছে ওর 2টা সাধুকে যে চেয়ারে বসে আছে আর পেপার পড়ছে। এই ভাবছে যে মান সম্মান তো গেল, हम तो পড়তে জানি না, এরা তো পেপার পড়ছে। তো দেখছে এই যে পেপার রাখা আছে, তো ইও ইজ্জতের খাতিরে যায় চেয়ারে বসে আর এমনি করে পেপার খুলে ধরতেছে। তো দেখতে দেখতে আর হুট করে একদম জোরে কাইন্দা উঠেছে। আর দোনোটা সাধু হতভম্ব হয়ে যায়, যে কাঁদলো কেন? বলে হে ভাই, তুমি শ্বশুর বাড়ি এসে গেল, কাঁদছো কেন? লোকজন জমা হয়ে যাবে, শাশুড়ি শ্বশুর চলে আসবে, এর মান সম্মানের ব্যাপার, তোমাকে কেউ তো আমরা বলি। মানে ওরা 2টা সাধু ভয় করছে যে আমরা কেউ, মানে আমরা 2 জন হয়তো ওকে মেরেছি বলে কাঁদছে। এই কথা বলবার শ্বশুর এলো, শাশুড়ি এলো, সবাই এলো। কি হলো জামাই কাঁদছে কেন? কি হলো রে বাবা? ও পেপার ধরে বলছে, আমি জীবনে লেখাপড়া করিনি, বচপনে সিলট নিয়ে স্কুল গেছিলাম, একটা বাল্য পাঠ কিতাবে এত বড় ক দেখেছিলাম, পেপারে একদম ছোট্ট ক, আর দুঃখে আমি কাঁদছি। যুবতী এত বড় ক, একটু আলাদা ভাষাতে বলে চলো যে सिलट में इतना बड़ा को दिखा था हो और पेपर में इतना सा को इसके दुख में रोए हैं। तो बेरादार, ये तो दुखेरी কথা, কানুন তো বাইরে হবে যে ঝাড়খণ্ড থেকে এসে ইট খাড়ো আছে জানছি, আমার মামু জান না, গে দেখে লিও বাবা। তো যাই হোক বেরাদার, ভাইরা বন্ধু বোনেরা আমার, তো আমি বলছিলাম যে দোনো ছেলেকে দেখে বলছে
যে কিছু বলবে নাকি? হযরত মা ফাতেমা, তো হ্যাঁ, কি বলবে বলো? তো দুই ভাই কি বলেছে, একটা ছোট্ট ছন্দে বাংলাতে বলছে, নবাসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, নবাসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। নবাসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। হযরত মা ফাতেমা ছেলেরাকে উত্তর দিচ্ছে সঙ্গে সঙ্গে, ও গো মোর লাল দুলার তোমার নানা যে গেল, ও গো মোর লাল দুলার তোমার নানা যে গেল, ওনার কাছে গিয়ে বলো লেখায় কার ভালো। তোমার নানার কাছে যাও, উনি বলবে যে লেখাটা কার ভালো। अब दोनों लाडला दुलारा ইমাম হাসান কারিমান নিজের খাতা নিয়ে নবী মুস্তাফার দরবারে, দয়ার নবী দোনো নাতিকে দেখছেন আর বলছেন কি খবর। দোনো নাতি বলছেন না না, দেখেন তো আমাদের দুই ভাইয়ের লেখা কার বেশি ভালো। এত দূর বলেছেন হাসনাইন কারিমাইন, তব তলক হযরতে জিবরাইল সাইয়্যিদুল মালাইকা নাজিল হলে, হযরতে জিবরাইল বলছেন আকা আপনি বলিয়েন না যে কার লেখা ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করবেন যে কার লেখা ভালো। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে একটি সেব দিয়ে পাঠিয়েছে, এই সেবখানাকে নিয়ে নেন আকা, দুইটি খাতার সামনে ওপরে ছাড়ে, যার খাতাতে সেবটা পড়বে হুজুর তার লেখা বেশি ভালো। সেবটা উপর থেকে ছাড়েন, নিচে দুটা খাতা আছে, যার খাতায় সেবটা নেমে যাবে ওরই লেখাটা বেশি ভালো। अब नबी मुस्ताफा रहमत लिल आलमीन সেবটাকে উপরে ধরলেন। নবী আমার বলছেন যে সেবের দিকে দেখো, আমি ওপর থেকে ছাড়বো, যার খাতায় পড়বে তার লেখা বেশি ভালো। নবী পাক সেবটাকে ধরিয়াছেন, আর সেবের শরীর থেকে, সেবের গাও থেকে যেন টপ টপ করে পানি ঝরতে লাগলো। কেন সেবের শরীর থেকে পানি ঝরছে? সেব কাঁদে, আল্লাহ দুটাই তো নবীর কলেজার টুকরা, আমি যদি হাসানের খাতায় যাই হুসাইন দুঃখ পাবে, হাসানের খাতাতে না গিয়ে হুসাইনের খাতাতে যাই তো হাসান দুঃখ পাবে। আল্লাহ দুটাই নবীর কলেজার টুকরা, হাসনান কারিমাইন, কেউ যেন আমার দ্বারাতে দুঃখ না পায়। ভাইরা বন্ধুরা, ঠিক উপর থেকে নবী মুস্তাফা যেমনই আপেল সেব ছাড়লেন, নিচে নামতে নামতে দুই খণ্ড হলো। আল্লাহরই হুকুম, আর অর্ধেক করে বন্ধু দুটা খাতাতে গেল। দুই ভাই সেবের টুকরোকে উঠিয়া দেখছে,
একটি চুল পরিমাণেও কম বেশি না। এর মানে দুইজনেরই লেখা ভালো। অন্য রাবি অন্য কিতাবে লিখছে যে 7খানা মতিও আনা হয়েছিল। 7খানা মতি, এর মানে জোড়া না বিজোড়া। নবী পাককে দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ 7খানা মতি ওপর থেকে ছাড়েন, যার খাতাতে বেশি মতি নামবে তার লেখা বেশি ভালো। মতি তো জোড়া না বিজোড়া। যদি কবি খাতায় 4টা নামে তো কবি খাতায় 3টা নামবে। যার খাতাতে 3টা আসবে আর যার খাতায় 4টা আসবে তার লেখা বেশি ভালো। চিন্তার বিষয় এবার কি হতে পারে? ঠিক উপর থেকে নবী আমার যেমনই 7খানা মতি ছাড়লেন, 3টা করে মতি 2 খাতাতে নামলো, আর 7 নম্বরের মতি দেখা যাচ্ছে না। 7 নম্বরের মতি গেল কোথায়? সেটা কি নবী পাকের হাতে আছে, বা সেটা কি জিবরাইল আমিন নিয়েছেন? 3টা করে নামলো, 7 নম্বরের মতি কোথায়? দোনো ভাই নজর উঠিয়া দেখছেন তো 7 নম্বরের মতি হাওয়াতে বন্ধু বনবন করে ঘুরতে আছে। কোন খাতায় না, যে যার খাতায় যাব সে খুশি মানাবে, আর যার খাতায় যাব না সে হয়তো দুঃখ মান। তো বেরাদার 7 নম্বরের মতি 2 খাতার উপরে ঘুরতে আছে, আর দোনো নওয়াসাই রাসূল জান্নাতের ফুল মতির দিকে একসঙ্গে দেখছে। আর দেখে দোনো ভাইয়ের মুখ থেকে একসঙ্গে কথা বের হচ্ছে, এই মতি अगर खैर चाहते हो तो नीचे उतर जाओ। বলছে যদি ভালাই চাও তো নিচে নেমে এসো। 2 ভাই তো একসঙ্গে বললে তো কার খাতায় যাবে? কেউ যদি আগে পিছে ডাকতো তবুও হইতো, ডেকে তো নিয়েছে একসঙ্গে। যেমনই ডাকলে আবার মতি পট করে ফেটে গেল, আর অর্ধেক করে দোনো খাতাতে নেমে আসলো। এখানে কি বুঝলেন? হাসনান কারিমাইন নবীর কলেজার টুকরা, উनको तकलीफ मत देना, ওদেরকে দুঃখ দিও না, কারণ যে ওরা নবী পাকের কলেজার টুকরা। এর প্রমাণ আছে, যদি উনাদের কষ্ট দেন তো ওই কষ্ট আমার নবীর কলেজাতে লাগবে, ওই আঘাত আমার নবীর কলেজাতে লাগবে। বন্ধু বোনেরা আমার, ভাইরা বাপেরা, হযরতে উম্মে ফাজল উনি নবী পাকের চাচি। উনি বাপু রাত্রে স্বপ্ন যোগে দেখছেন। हमको तो लगता है बहुत टेंशन में है आप। परेशानी होती है तो फरमाइए, ऐसा लगता है। बिरादरान इस्लाम, बंधु बोलेरा আমার, তো হযরতে উম্মে ফাজল স্বপ্ন যোগে দেখছেন যেন নবী মুস্তাফার কলেজার 2 টুকরা মাংস ছুটে হযরত উম্মে ফাজলের কোলে বসলো। জোরে বলুন সকালবেলা আকা মওলার দরবারে গিয়ে হযরতে উম্মে ফাজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, আমি বড় ভয় ভয় পাচ্ছি। বলে কি স্বপ্ন মা? বলে আমি স্বপ্ন যোগে দেখলাম যেন আপনার কলেজার 2 টুকরা মাংস আমার কোলে বসলো।
এমন কেন স্বপ্ন দেখলাম? দয়ার নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলেন, ওগো আমার চাচি যান, চিন্তা করিয়েন না, খুবই ভালো স্বপ্ন। এই জন্য আল্লাহ পাক আমার কলিজার 2 টুকরা মাংস তোমার কোলে বসিয়েছে। লাডলি চাচি যান, মাঝে মাঝে কখনো কখনো আমার হাসনান কারিমাইন তোমারও কোলে বসবে রে মা। আমার 2 কলেজার টুকরা হাসনান কারিমাইন কখনো কখনো তোমারও কোলে বসবে। এটি পরিষ্কার হয়ে গেল যে হাসনান কারিমাইন নবী পাকের কলেজার টুকরা। ওদের এত সম্মান মান মর্যাদা বলেই তো বেরাদার অহরহ অনেকবার শুনছেন তালবাই এজাম ওই 2 লালের ব্যাপারে বলছে, হাসান ও হুসैन जन्नत के फूल जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन हुसैन है। एक बार जोरे सुभान अल्लाह बोला जाए ना। आगे बोलছে, इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन। इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन। अली जिनका बाबा है, अली जिनका बाबा है, नाना रसूल जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन हुसैन है। ভাইরা বন্ধু বোনেরা আমার, দোনো ভাই আপনা আপনা খাতা নিয়ে খুব আনন্দ এবং খুশি। ও দুনিয়ার লোকেরা, আজ চলুন আপনাদের সামনে এমন একটি বয়ান আসছে, এখানে হযরত আলী শেরে খুদার কারামাত বয়ান হবে। উনার কারামাত সৌন্দর্য একটি বয়ান হবে। তারপরে আগে যাবেন, স্পষ্ট কিতাবে লিখছেন, বেরাদার হযরত আলী শেরে খোদা এমনই ব্যক্তি ছিলেন, এমনই সচ্চা সালেহ পরহেজগার মুত্তাকি ছিলেন। উনি যতদিন কুফার সরজমিনে খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনার দরবারে কওরির যদি বিচার আসতো তো কওরির বিচার কখনো কোনোদিন অন্যায় হতো না। এত সঠিকভাবে উনি ফয়সালা করে দিতেন। বন্ধু, অনেক বড় বড় সমস্যা উনার কাছে এসছে, তবু উনি সমাধান করে দিয়েছেন। যেমন একটি ছোট্ট করে সমস্যা দেখেন, 2 জন ব্যক্তি দোনো বন্ধু কোথাও যাচ্ছে, একটি গাছ দেখলো, গাছতলাতে দোনো বন্ধু বসলো। 2 জনের কাছে আপনা আপনা রুটি আছে, একজনের কাছে 3টা রুটি, একজনের কাছে 5টা রুটি। 2 বন্ধু, একজনের কাছে 3 রুটি, একজনের কাছে 5 রুটি। আপনা আপনার রুটিকে ভেঙে ভেঙে এক জায়গাতে জমা করে দিলেন। আর দোনো বন্ধু খেতে শুরু করবে। ইতিমধ্যে দেখছেন যে একজন পারদেশি চলে আসছে, আর ওই পারদেশি ওদের দিকে নজর করে দেখে নিলে যে এরা রুটি খেতে বসছে। তো দোনো বন্ধু আওয়াজ দিচ্ছে, ও ভাই, কে গো, এদিকে এসো।
লোকটা ওদের কাছে চলে আসলো। কি বলছো গো? বলে আমরা রুটি খেতে বসলাম, তুমিও বসো। তুমিও কোথাও যাচ্ছ, আমরাও কোথাও যাচ্ছি, আমাদের কাছে আছে, তুমি একটু খেয়ে তোমারও কাজ দিলে। ওই লোকটাও বাবু রুটি খেতে বসে গেল। আর রুটি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ওই পারদেশি বাপু 8টা টাকা পকেট থেকে বের করলে, দোনো বন্ধুকে দিয়ে দিল। এই 8টা টাকা দিয়ে দিলাম, তোমরা এক অপরে বেটে নাও। 5 রুটিওয়ালা 5টা টাকা রাখলো, আর 3 রুটিওয়ালাকে 3টা টাকা দিল। তো 3 টাকার 5 টাকা 8 টাকা হইল, আর 8 টাকাই ওই পারদেশি দিয়েছে। 3 রুটিওয়ালাকে 3 টাকা দিয়েছে, আর যে 5 রুটিওয়ালা ও 5 টাকা নিয়েছে। তো 3 রুটিওয়ালা বলছে আমি 3 টাকা নিব না। কেন? বলে 4 টাকা নিব, সমান সমান নিব। 5 রুটিওয়ালা বলছে বন্ধু তোমার তো 3 টাকা, তো তুমি 3 টাকা নিয়ে নাও। আমার 5 টাকা বলি আমি 5 টাকা নিলাম। ও 3 রুটিওয়ালা বলছে কখনো হতে পারে না, আমি 4 টাকাই নিব, সমান সমান নিব। বলে তোমার যে 3টা রুটি ছিল, বলে তাতে কি যায় আসে? তোমার রুটি আমার রুটিতে কেন লাগালে? আমার রুটিতে ভেঙে ভেঙে মিস করলে কেন? 4 টাকাই নেব। তো 5 রুটি বলা বলছে তুমি অন্যায় করিও না, নাই তো শেরে খোদার দরবারে চলে যাব, ওখানে বিচার করব। তো 3 রুটিওয়ালা বলছে ঠিক আছে, চলো হযরত আলী শেরে খোদার দরবারে। হিসাব করতে গিয়ে যদি আমি 3 টাকা পাই তো 3 টাকাই নিব, কিন্তু বিনা হিসাবে আমি 4 টাকা নেব। চলো দোনো বন্ধু হযরত আলী শেরে খোদার দরবারে। তো হাসনান কারিমান বসে আছে। তো লোক দুটা গিয়ে বলছে হুজুর আমাদের বিচার করবেন। তো 5 রুটিওয়ালা বলছে যে হুজুর আমার 5 রুটি, আমার বন্ধুর 3 রুটি, আমরা ভেঙে ভেঙে এক জায়গাতে জমা করে একজন পারদেশি যাচ্ছিল, উনাকে ডেকে আমরা খাওয়াইলাম। আমরাকে 8টা টাকা দিয়েছে হুজুর, তো আমি 5 টাকা নিচ্ছি, যেহেতু আমার 5টা রুটি আর আমার বন্ধুর 3টা রুটি, তো ওকে আমি 3 টাকা দিচ্ছি। তো আমার বন্ধু মানছেই না, বলছে যে আমি 4 টাকা নিব, সমান সমান নিব। তো হুজুর আমার কি 5টা রুটির কোনো দাম নেই? 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ 4 টাকাই নিব, সমান সমান নিব। হাসনান কারিমান বলছেন পাগল সাজিও না, আমার আব্বা যদি হিসাব করতে লাগে তো দোনো ভাই বাচ্চা কালী বলছে যদি হিসাব করতে লাগে তো তুমি 1 টাকা পাবে ও 3 রুটিওয়ালা, আর 7 টাকা পাবে 5 রুটিওয়ালা। তো হযরত আলী শেরে খোদা উনিও মুস্কি মেরা হাসছেন। তো 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ হুজুর হিসাব করে যদি 1 টাকা পাই 1 টাকা নেব, কিন্তু বিনা হিসাব আমি 4 টাকা নেব। মানে খুব ঘাচড়া। তো হযরত আলী শেরে খোদা বলছেন যে আমার ছেলে যা বললো তাই যদি হয়ে যায়, হিসাবে যদি তুমি 1 টাকাই পাও 3 রুটিওয়ালা, বলে হুজুর 1 টাকাই নেব, অসুবিধা কি আছে? ওর ধারণা এটাই যে 3টা রুটি তো আমার আছেই, তো ফের হিসাব আমি 1 টাকা কেমন করে পাই? নাও যদি পাই তবু তো 3 টাকা পাবো, ফের 1 টাকা কি করে হয়? ওই জন্য ঝামেলা লাগেছে যে হিসাব করব, হিসাব করে যদি 1 টাকা পাই তো 1 টাকাই নেব,
আর নেই তো আমি 3 রুটিওয়ালা 3 টাকাই মানে 4 টাকাই নেব। ইমাম হুসেন আলী মোকাম লোকটাকে বলছে হিসাব করিও না, ফ্যাংসা যাবে। বলে না হুজুর আমার 3 টাকা আছে, মানে 3টা রুটি আছে। শুনলেই না কথা, বলছে না যে অতি চাল্লাকের গলায় দড়ি, যে বেশি চাল্লাকি করে ওর গলাতেই দড়ি পড়ে। বলে হুজুর হিসাব করে। বলে করবো হিসাব? বলে হ্যাঁ। अब হিসাব হচ্ছে, শোনেন। হযরত আলী শেরে খোদা বলছেন 3 রুটিওয়ালা বলো তোমার এক একটা রুটির কয়খানা টুকরো করেছো? বলে 3 খানা। তো 3 তিরিকে 9 টুকরা। 3 রুটিওয়ালা কি হযরত আলী শেরে খোদা বলছেন, আর 5 রুটিওয়ালা উনার এক একটা রুটির কয়খানা টুকরা হয়েছে? বলে ওরও 3 টুকরা। মানে ওই বলছে, বলে 3 রুটিওয়ালা। বলে ওর যখন 3 টুকরা হলো তো 5 রুটি, 3 5 কত? বলে 15 টুকরা। বলে ওর 15 টুকরা, তোমার হলো 7 মানে 9 টুকরা। বলে হ্যাঁ। আব বলতেছে ওগো 5 রুটিওয়ালা বলো পারদেশিকে ডাইকা তুমি কয় টুকরা রুটি খাইয়েছো? বলে 8 খানা টুকরা। বলে তো 8 টাকা দিয়েছে। তো বাপু 15 টুকরা 7 টুকরা, কয় টুকরা হলো? চলো বলেন। 3 8 24 হলো না? 15 আর 7 9, 15 আর 9 কত হলো? 24 টুকরা। তো 8 টুকরা রুটি পারদেশিকে খিলালছে। হযরত আলী শেরে খোদা বলেন 8 খানা টুকরা পারদেশি খেয়েছে, তোমরা কে 8 টাকা দিয়েছে। রুটিওয়ালা 5 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। বলে 3 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। তো তোমার 9 টুকরার মধ্যে তুমি 8 খানা টুকরা খেয়ে নিলে, তো কয় টুকরা বাঁচলো? বলে 1 টুকরা। বলে ওটাই পারদেশি খেয়েছে। আর 5 রুটিওয়ালা 7 খানা টুকরা পারদেশি খেয়েছে। 5 রুটিওয়ালা 7 টাকা পাবে, 3 রুটিওয়ালা তুমি 1 টাকা পাবে। হিসাব ভাড়া করে 7 5 টুকরা বানার মুখ ফুলালো একবারে। খুব আমাকে জ্বালাচ্ছি 4 টাকা 4 টাকা। লে তুই 1 টাকা, ওকে 1 টাকা দিয়ে দিল। এই 7 টাকার মানে পেয়ে গেল। আর তোনতে বাড়ি যেছে তোর বন্ধু, খালি ওর আগে পিছে ঘুরছে। ই ভাই আমি বুঝতে পারিনি হিসাবটা, আমার 3 টাকাই ভালো ছিল। এই 5 রুটির ওর ধিয়ানি দেয় যে তোকে ধিয়ান দিই তো আমাকে ফের 2 টাকা দিতে হবে। একবার আগে যে বলছি ভাই আমি বুঝতে পারিনি হিসাবটাই ভাগে হয়ে যাবে, তো তখনই আমি 3 টাকা লেলতাম। আমার তো 3টা রুটি ছিল ভাই। আর ঘুরন ফুরন দেখে অবশেষে 5 রুটিওয়ালা 2 টাকা দিয়ে দিল যে যা। তো শেরে খোদার দরবারে ও দরবার যে একদম সূক্ষ্ম বিচার করে। ওই হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে শোনো বাবু, অমুক গ্রাম চলে যা। ওই গ্রামে ঢুকতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে দেখবে তোমরা স্বামী স্ত্রী 2 জন আছে। গিয়ে ওই স্বামী স্ত্রীকে বলবে কে হযরত আলী শেরে খুদা খলিফাতুল মুসলিমিন হাসান কারিমানের আব্বা জান তোমরা কে ডাক দিয়েছে। ঠিক গোলাম গেল, গিয়ে দেখছে তো লোকটা বাড়ির বাইরে বসে আছে। ওর স্ত্রীকে দেখছে তো বাড়ির বারান্দাতে বসে আছে। হযরত আলী শেরে খোদার গোলাম গিয়ে বলছো গো
তোমরা স্বামী স্ত্রীকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী শেরে খোদা ডাক দিয়েছেন। বলে কেন বন্ধু? বলে বলতে পারবো না কিসের জন্য ডাক দিয়েছেন। নিশ্চয় তোমরা চলো। ঠিক আগে আগে লোকটা হাঁটতে লাগলো, পিছন পিছন তার স্ত্রী বের হইল। হযরত আলী শেরে খোদার বাড়িতে ওনার সামনে গিয়া হাজির। হযরত আলী শেরে খোদা স্বামী স্ত্রী দুইজনকে বসিয়ে দিলে, সামনে বসিয়ে দিয়ে হাসনার কারিমানকে বলছেন, লাডলা দুলারা তোমরা আপনার কাজে আপনার রুমে চলে যাও। যত গোলাম সবাইকে বললেন তোমরা বাইরে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমি না ডেকেছি তোমরা কেউ ভিতরে আসবে না। এই কথা বলে সবাইকে রুম খালি করে দিলেন। এবার হযরত আলী শেরে খোদা বলতেছেন, ওই লোকটাকে বলো তোমরা স্বামী স্ত্রীতে দুইজনে বন্দি কেন হচ্ছে না? কেন তোমাদের দুইজনে বন্দি হচ্ছে না? ভাইরা বাপের আমার, মেয়েটা জবাব দিচ্ছে, হুজুর আপনি একটা কথা বলেন তো, যদি জগতের কোনো মেয়ে কোন ছেলেকে বিয়ে করে, ওর কি অধিকার নাই যে স্বামীর বিছানাতে ঘুমাবে? বলে আছে। ওর কি অধিকার নাই যে স্বামীর শরীরটা দাবিয়ে দিবে, সেবা করবে? বলে আছে। মেয়েটা বলছে, হুজুর জবে থেকে আমি বিয়ে করেছি, আমার স্বামী বিয়ে করে এনেছে, সারা সারা দিন আমার স্বামী মাঠে ঘাটে কাজ করে, রাত্রি বেলা আমি বিছানা করে রাখছি যে স্বামী আমার বাড়ি আসবে, দুটা কিছু খাওয়াবো, এক বিছানে ঘুমাবো, স্বামীর সেবা করব। কিন্তু আমার স্বামী আমার ঘরে মোটি আসছে না, দুনিয়া ঘুরে আসছে, আর যখন আমার ঘরে পা দিচ্ছে আর ফের বেরিয়ে চলে যাচ্ছে। বলতেছেন হযরত আলী শেরে খোদা, হাগো তুমি তোমার স্ত্রী ঘরে যাচ্ছ না? লোকটা বলছে, হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন আপনি বলুন তো, সারা দিন কাজ কাম করব, শরীর আমার ক্লান্ত হচ্ছে, আমারও তো দিল চাইছে আমি স্ত্রীর বিছানাতে যাই, ওর পাশে বসি, একটু সেবা নি, একটু আমি আরাম করি, দুইটা প্রেম ও মুহাব্বতের কথা বলি, দিল তো আমারও চাইছে, কিন্তু হুজুর আমি মজবুর আছি, সারা দুনিয়া ঘুরছি, কোনো কথা নেই। আর রাত্রিবেলা যখনই স্ত্রীর বিছানার কাছে যাচ্ছি, আমার সর্ব শরীর আগুনের মতো জ্বলে, এত জ্বলন হচ্ছে যে সহ্য হয় না। আর যখন ফের বেরিয়ে চলে আসি, আগুনের মতো জ্বলন ঠান্ডা হয়ে যায়, আমার শরীরের জ্বলন ঠান্ডা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর যখন আমি স্ত্রীর বিছানাতে যাচ্ছি তো আগুনের মতো শরীর জ্বলছে। হযরত আলী শেরে খোদা বলেন, ঠিক আছে, কেন তোমার শরীর জ্বলছে? কেন তুমি তোমার স্ত্রীর বিছানায় যেতে পারো না? আমি পয়লা জানাচ্ছি, কিন্তু যা কিছু বলবো আমাকে সহি সহি উত্তর দিবে বলে ইনশাআল্লাহ। তখন হযরত আলী বলছেন, মেয়েটাকে বলো তো, তোমার যখন বিয়ে হয়নি, তোমার যখন বিয়ে শাদী হয়নি, তুমি কাওয়ারি ছিলে, তোমার ভালোবাসা তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে ছিল কিনা? বলে হুজুর এত গুপ্ত রহস্য আপনি কি করে জানলেন? বলে সত্য বলো, ছিল কি ছিল না? বলে ছিল। তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি
প্রেম মোহাব্বতে এত মগ্ন হয়েছিলে যে তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি রাত বিতিয়ে দিয়েছিলে, যার ফলে তোমার গর্ভে সন্তান এসেছিল। বলে হ্যাঁ হুজুর। বলে তোমার মা তোমাকে বারবার বলে, হাই কলঙ্কিনী, বরবাদ করে দিলি, সমাজের সামনে মুখ দেখাতে পারবো না, অবিবাহিতা মেয়ে তুমি, এই কাজ কি করে করলি, বাচ্চা নষ্ট করে দে। তুমি কিন্তু নষ্ট করনি। যে না আমি নষ্ট করব না। তোমার মা তোমাকে এত বলতো, তুমি শুনতে না। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, আর তোমার গর্ভে সন্তান পূর্ণ হয়ে গেল। ছেলে দুনিয়াতে জন্ম নিয়েছিল কিনা বলো? বলে হ্যাঁ হুজুর। তোমরা দুই মা বেটি তোমার সন্তানকে নিয়ে জঙ্গলে ফেলতে গেলে, জঙ্গলে তোমার বেটাকে তোমরা মা বেটি ফেলে দিলে। কিছু দূর ঘুরে এসেছিলে, ঘুরে যখন তোমার মা দেখছে বাচ্চার দিকে, একটি জঙ্গলের কুকুর তোমার ছেলের দিকে চলে আসছে। তোমার মা ছোট্ট করে একটি পাথর উঠিয়া চালিয়া কুকুরকে মারলে, কুকুরকে লাগলো না, তোমার ছেলের কপালে লাগলো, চাম ফেটে গেল। তুমি নিজের আঁচল চিরে ছেলের কপালে পট্টি বাঁধলে, কিন্তু তোমার মা তোমাকে টেনে বাড়ি নিয়ে চলে এসেছিল। বলে হ্যাঁ হুজুর। হযরত আলী বলেন, আব্বাল মা ওই যে জঙ্গলে ফেলে এসেছিলে, এক পর্যন্ত কি তুমি জানো যে তোমার ওই ছেলের কি হাল, তার কি অবস্থা? বলে না হুজুর। হযরত আলী শেরে খোদা বলছেন, আমি বলছি। হযরত আলী বলে, আমি বলছি। তোমরা দুই মা বেটি ছেলেকে ফেলে চলে গেলে। সকালবেলা ওই পথ দিয়ে একজন মূর্খের স্বামীর ব্যক্তি বিজনেস করার জন্য কুফায় এসেছিল। আর কুফাতে ওই ব্যক্তি নিজের বাথান বাড়িও করেছিল ব্যবসার জন্য। যেমনই ওই ছেলের নিকটে এসছে ওই লোক, ব্যবসায়িক বাণিজ্য করনেওয়ালা, আচানক তোমার ছেলে চিৎকার করে কেঁদে উঠলো। ওই পরদেশি তোমার ছেলেকে উঠিয়ে যত্ন করে নিজের বাথান বাড়িতে নিয়ে গেল, আর নিজে বাপের নাম দিলে। ওই ছেলেকে মানুষ করেছে রে মা। ওই ছেলে এখন বড় হয়েছে, জওয়ান হয়েছে, আর বুঝতে তুমি পারোনি, ভুল বশতে ওই ছেলের সঙ্গে রে মা তোমার বিয়ে হয়েছে। বলে তোমার গড়ে যাচ্ছে, তোমার বিছানার কাছে গিয়া তার সর্ব শরীর জ্বলছে। ওই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে রে মা। ওই ছেলেটাই হচ্ছে তোমার স্বামী, যা আমার সামনে বসে আছে। হযরত আলী শেরে খোদা গুপ্ত তথ্য প্রকাশ করে ওদেরকে বললেন, জানিয়ে দিলেন। উনি এমনই দোয়া পড়ে দিলেন যে মা বেটার আক্রোশন জারি হলো, আর স্বামী স্ত্রীর আক্রোশন বন্ধু একেবারে টোটালি বন্ধ। তো আহলে বায়াত নবীর ঘরানা, ওনারা এমন এমন সৌন্দর্য জিনিস দেখিয়ে গিয়েছেন, ওনাদের দাঁড়াতে হয়েছে বাপু, যে যেগুলো আমরা ভাবতে পারিনি যেটা হলো কি করে। রিন্টুর মা 500 টাকা দিয়েছে, আর ডিটন দিয়েছে দাদির নামে 500 টাকা। ইনশাআল্লাহ নিশ্চয়ই দোয়া হবে। হয়ে গেল উঠা? আর নাই ওর কাছে? তুমি কও না, ওর কাছে টাকা আছে না? নাই
যারা দিচ্ছেন বাপু, দেনেওয়ালা সব জায়গাতেই দিচ্ছে, আর যারা দেয় না ওরা কখনো বেরাদার দিতেও পারবে না, যাকে দিয়ে অভ্যেস নেই। আর যারা দেনেওয়ালা সব দিনই দিচ্ছে, ওদের ফের কিছু কমেও যায় না, ঘটেও যায় না বেরাদার। যাই হোক, একটি কথা বলি, মাঝখানে যখন ব্রেক হলো, অনেকেই দেখছি লোককে যে বাপ মারা গেছে ওর জন্য দান করছে, তাই না? মা মারা গেছে ওদের জন্য দান করছে। কিন্তু বেরাদার, মা বেঁচে আছে, মায়ের দুগ্ধ পান করেছে, এমন কোন একটি জবান আছে যে ওর মা বেঁচে আছে, আর আজকে য টাকা জুটে দিয়া দোয়া করাবে যেন আল্লাহ আমার মাকে ভালো রাখে। আছেন কোন জবান এরকম? আপনি আপনার মা বেঁচে আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই বাড়ি হয়তো আপনার মাও শুনছে যে আমার ছেলে আমার ভালাইয়ের জন্য দান করছে। তো ক টাকা আপনি দিচ্ছেন? কি নাম না? জনাব সিরাজুল মাস্টার সাহেব, ওনার মা বেঁচে আছেন, ওনার মাকে যেন আল্লাহ ভালো রাখে, তাই উনি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সিরাজুলের মা মহাজননী, আপনি শুনছেন, সত্যি আপনি পরওয়ারিশ করেছেন আপনার ছেলে, আর আব্বাও বেঁচে আছে, ওনারও দোয়া হবে, ওনার নামও 500। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দানকারী সিরাজুল মাস্টার সাহেব, বাবার নামে 500 টাকা, মায়ের নামে 500 টাকা। জি মৌলানা ওবেদুল বাবু, ওবেদুল্লাহ সাহেব, কাল ফের দিবে জি বাবা। মৌলানা ওবেদুল্লাহ, উনি 500 টাকা। ওনারও বাবা নাই, মা আছে, তাই উনিও বাবা মায়ের নামে 500 টাকা। মৌলানা ওবেদুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেকেরই তো মা বেঁচে আছে, আরে কেউ 500 দিচ্ছে, আপনার 50 জুটবে কিনা? যে এত সুন্দর একটি কথা যে মাকে যেন আল্লাহ ভালো রাখে। মায়ের তো দুধে মানে বুঁদের কিমত আদায় করতে পারা যাবে না। তো আপনার পকেট থেকে মায়ের জন্য যদি 50 টাকা বের না হয়, তো মা জননী সারা জীবন কি করে আপনাকে সহ্য করলে, কি করে আপনাকে ঝেললে উনি? এই সুযোগটা হারাইন না, দোয়া করার জন্য অবশ্যই দিয়ে পাঠাবেন। আর ওনারা এমনই সম্পদ, এমনই দামি সম্পদ, আশা করি যে একটা ছন্দের মধ্যে আপনারা বুঝে নেবেন যে ওনাদের দাম কত। বলছে কে বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। বাবা মায়ের অন্তরে আঘাত দিলে হজ কবুল যে হবে না। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। দোয়া তো হবে, একটা কথা মা বোনরাকে বলে দেখি যদি হয়ে যায়। এমন কোন মা আছেন গো যে আপনার স্বামীর নামে 100 টাকা দিবেন, যে আপনার স্বামী যেন আরো বেশি বেশি বেঁচে থাকে? এবার বুঝায়, এবার কিন্তু বুঝায় যে দিল থেকে ওরা নিজের স্বামীকে ভালোবাসছে না বাসে না। একজন কোন আল্লাহর বান্দি আছো মা বেটি যে নিজের স্বামী, আর দেখেন স্বামী যদি সুস্থ থাকে, ভালো থাকে, উনি রোজগার করতে পারে, তো আপনারই তো ভালো। আর যদি স্বামী কমজোর হয়ে যায়, রোজগার না করতে পারে, তো আপনাদেরই অসুবিধা। একজন কেউ গিয়া দেখো, অবশ্যই দিল বলছে কেউ না কেউ নিশ্চয়ই দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কোনো মা
যেন তার স্বামীকে আল্লাহ ভালো রাখে, দিয়ে পাঠান, একসাথে দোয়া করে দিব, তারপরে ইনশাআল্লাহ ফের আপনাদেরকে একেবারে জীবনের দিকে নিয়ে যাব। খুব লম্বা শুনবেন। সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? কাঠল বাড়ি না কাঠল বন্যাজি? কাঁঠাল বাড়ি, কাঁঠাল বাড়ি। আমাদের দিকেও একটা কাঁঠাল বাড়ি আছে। তো লিচ্ছাকা জোলহা, জোলা মানে সুন্নি জোলা, দেওবন্দি জোলা না। বাড়ি কোথায়? জনাব মাইমুল হক, উনি 500 টাকা দিয়েছেন। জনাব মাইমুল হক সাহেব, উনি 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদারান ইসলাম, এই দৌলত ব্যাপারে একটি কথা আছে না, যে আল্লাহ পাক বলছেন বান্দারে দিনু ধো বুঝিতে মো নিতে কতক্ষণ, এক ঝটকাতেই সব চলে যাবে, কিছুই থাকবে না। মেহনত করে কাজ করছেন, কামাই করছেন, সঠিক জায়গাতে কাজে লাগান, ইনশাআল্লাহ নিশ্চয়ই বেড়া পার হবে। ওই পাইছোনা পাও না, এমনি ঘুরছ। একজন 500 টাকা দিয়েছে দোয়া করতে বলে। তো টাকা আমাকে হাত ও হামে ভূত হাত চলে যাবে। আরো দিয়েছে, আরো দিয়েছে, একজন 200 দিয়েছে, একজন 500 দিয়েছেন, আরো কয়েকজন 10-50 করে দিয়েছেন। তো যাই হোক বিরাদার, সবারই নামে ইনশাআল্লাহ দোয়া হবে, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য হবে। আগে জীবনী শুনবেন। একবার সবাই হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত, অন্তর্যামী খোদাবন্দে কুদ্দুস, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। মাওলা গো, কে কত টাকা দিয়েছেন তুমি সবই জানো। কেউ হয়তো 500 দিয়েছে, কেউ হয়তো 200, কেউ 300, কেউ 100, কেউ হয়তো 10-20 করে। আমার মা বোনেরাও অনেকে দিয়েছেন, ওনারাও 500 করে দিয়েছেন। আমার ভাইরা বাপেরা, যেমন একজন বাবুজি আমার বাপের নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা দিলেন। আদার্স আরো অনেকে দিয়েছেন, কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, কেউ দাদা দাদির নামে, জিনাদের নামে দান করেছেন। ওদের মধ্যে জিনারা বেঁচে আছেন, তাদেরকে সুস্থ রাখো আল্লাহ, ভালো রাখো, হর বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। এবং জিনারা ইন্তিকাল করেছেন, সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো। আল্লাহ তুমি রহমান। এই কাঠল বাড়ির সরজমিনে জিক্রে হুসাইনের স্টেজে যত তোমার বান্দা বান্দি, আমার মা বোনেরা এসছেন, ছোট ছোট ছেলেরা, সকলের দিলের জায়েজ তামান্না আল্লাহ তুমি পূর্ণ করে দাও। নবী পাকের সাদকায় দোয়া কবুল করো, तमाम सोहदाए जामिर वसीलाई दुआ कबूल करो। आमीन रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे सोरे दरूद पाक पढ़ुन। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। দুজন 103 জন। যাই হোক, একজন উনি নিজের স্বামীর নামে 500 দিয়েছেন, নাম বলতে মানা করেছেন। যাই হোক বেরাদার, নাম নাই বলুক, আল্লাহর কাছে কবি নাম বাপু ছোপা নেই। আর মাও কখন আসবে বলা যায় না। যে মায়ের স্বামী বেঁচে নাই, একবার ওর কাছে বসে জেনে দেখেন যে ওর হালাত কি আছে, ওর অবস্থা কি আছে। এইরকম দুঃখ মেয়েদের বড় হয় না যে জওয়ানি অবস্থায় যে মায়ের স্বামী ইন্তিকাল হয়, ওর মতো দুঃখী সারা জগতে কেউ না। তো কেন দান করবে না স্বামীর হায়াতের জন্য? কেন দান করবে না স্বামীর ভালোইয়ের জন্য? ভাইরা বাপেরা, একটু আগে চলুন, মনটাকে ঠিক রাখুন।
যেমন গতকালকে জমে শুনেছেন, আজকেও শুনুন, জোরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এমন ব্যক্তিগণের জিন্দেগি আমরা শুনতে এসেছি, নবীর ঘরানার পাওয়ারটা দেখেন। হযরত ইমাম হাসান আলী মোকাম, বাচ্চা ছেলে বাপুজি বালুর ঘর বানায়। জোরে বলুন কিসের ঘর? বালুর ঘর বানায়। সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যে রাস্তার পাশে ইমাম হাসান আলী মোকাম বালুর ঘর বানায়। উনিও ছেলে মানুষ, আর হযরত উমর ফারুকের বেটাও ছেলে মানুষ। হযরত উমর ফারুকের বেটা গিয়ে ইমাম হাসান যে বালুর ঘরটা বানাচ্ছে ভেঙে দিল। যেমনই ভেঙেছে, हजरत इमाम हसन बोले मैं मेहनत करके बनाता हूँ, तुम तोड़ते हो। इस बार बनाता हूँ, अगर तोड़ोगे गाली देंगे। আমি মেহনত করে ঘর বানাচ্ছি আর তুমি ভেঙে দিচ্ছ। এইবার আমি ঘর বানাচ্ছি, যদি ভেঙেছ সত্যি তোমাকে গালি দিব। দ্বিতীয়বার ঘরটা বানালে ফের কিন্তু হযরত উমর ফারুকের বেটা ঘর ভেঙে দিল। ইমাম হাসান বলে ঠিক আছে, দুইবার ভাঙলে, এবার তৃতীয়বার বানাচ্ছি, এবার যদি ভেঙেছ সত্যি তোমাকে গালি দিব। তৃতীয় মারতাবা যেমনই ইমাম হাসান আলী মোকাম ঘরখানাকে ভেঙেছে, ফের হযরত উমর ফারুকের বেটা বালু ঘরটা ভেঙে দিল। ভেঙে দিয়ে ফের বলছে 3 মারতাবা ভাঙলাম, এবার গালি দাও। মানে ভেঙে দিয়েও ফের বলছে যে গালি দাও। আমরা নিজের দেশের চলতি ভাষাতে বলি না যে এক তো চোরি উপর সে সিনা চোরি। ভেঙে দিয়ে ফের বলছে গালি দাও। তো হযরত ইমাম হাসান গালি দিচ্ছেন, ধ্যান দিয়ে শুনবেন ভাইরা, বাপেরা, মা বোনেরা। ইনি গালি দিচ্ছেন ওর দিক দেখে যে তোমার বাবা আমার গোলাম। জোরে বলুন, তোমার বাবা আমার গোলাম। হযরত উমর ফারুকের বেটাকে খুব রাগ হলো। আমার বাপ সাহাবী রাসূল, নবী পাকের স্পেশাল সাহাবী, দুনিয়াতে যাকে নবী মুস্তাফা দুনিয়ার বুকে জান্নাতের খেতাব দিয়েছে, যাকে দুনিয়াতে জান্নাতের খিতাব পাওয়া গিয়েছে, এত বড় সাহাবী রাসূল এই বাচ্চা ছেলের গোলাম কি করে হয়ে যায়? হযরত উমর ফারুকের বেটা দৌড় লাগালো, বাড়ি গিয়ে তার আব্বাকে বলছে আব্বাজান জলদি চলুন আর বিচারটা করে দেন। বলে কিসের বিচার বেটা? বলে ইমাম হাসান আমাকে বলছে যে তোমার বাবা আমার গোলাম। হযরত সাইয়্যিদিনা উমর ফারুক বলেন তুমি নিজের কানে শুনেছো? বলে হ্যাঁ আব্বাজান, নিজের কানে শুনে আসলাম।
আর কোন জায়গাতে বৈশা আছেন আমি দেখাও আসলাম, কিন্তু ইটা কথা বলে না যে 3 মারতাবা ঘর ভেঙেছি। এটা বলছে না, বলছে যে আপনাকে গালি দিল, গোলাম বলল শুনে আসলাম, কোথায় আছে দেখে আসলাম, কিন্তু 3 বার যে তুই ঘর ভেঙেছি ওইটা বল, ওটা বলে না। হযরত উমর ফারুক বলছেন ঠিক আছে বেটা চল। নিজের বেটাকে কোলে উঠে নিলেন, বাপ বেটাকে কোলে করে ইমাম হুসেন আলী হাসান আলী মোকামের দিকে যাচ্ছেন। ভাইরা বাপেরা মা বোনেরা পূর্ণ ধ্যান দেন। যেমনি হযরত উমর ফারুকের নজরে ইমাম হাসান পড়েছেন যে বৈশা আছেন, ঘর বানাইছে, দেখা মাত্রই হযরত উমর ফারুক নিজের বেটাকে কোল থেকে নামিয়ে দিলে, নামিয়ে বলছে বাপুরে হেঁটে হেঁটে চলো। বেটার মিজাজ তখনই ঘুরে যায়, অত দূর থেকে কোলে করে আনলে, এইটুকু রাস্তাতে কেন নামিয়ে দিলেন, এইটুকু কি নিয়ে যেতে পারতেন না? বন্ধুগণ, এটি বিরাট মাসলেহাত লুকায়িত আছে। কি মাসলেহাত? সাইয়্যিদিনা উমর ফারুক উনি প্রমাণ করে দিলেন, ও মালদা ডিস্ট্রিক্টের লোকেরা, কাঠলবাড়ির জনসাধারণ গণেরা, মা বেটিরা, হযরত উমর ফারুক এটা প্রমাণ করে দিলেন যে নবীর আওলাদ, নবীর ঘরানা জমিনে বৈশা থাকবেন, আর আমার বেটা উপরে, এটা কখনো হতে পারে না। এটা সম্মানের খেলাপ হবে। তাই নিজের বেটাকে নামিয়ে দিয়ে বলছে বেটা হেঁটে হেঁটে চলো বাবু। বেটাও দমদম করে হাঁটছে। এবার বিচারটা হবে, কেমন গোলাম বলেছে আমার বাপকে, এবার বিচার হয়ে যাবে। ঠিক বিরাদার, যেমনই নিকটে হয়েছে হযরত ইমাম হাসান আলী মোকাম, ইনি নজর উঠিয়া দেখছেন না, ঘর বানাইতে আছেন। হযরত ইমাম হাসান আলী মোকামকে হযরত উমর ফারুক বলছে গিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, জোরে বলুন সালাম দিয়ে পহিলা শব্দ মুখ থেকে বের করছে, হুজুর গো, ও গো হুজুর, নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল। যেমনই হুজুর বলেছেন, হযরত উমর ফারুকের বেটা বাপের হাত ছেড়ে দেয়। ই তো খুব মিজাজি, আজকের মিজাজ এত নরম কেন? ই তো খুব জালালি, আজকে এত নরমাল কোমাল কি করে হয়ে গেল? ই বিচার আর কি করবে? ই তো এইসাই হুজুর হুজুর বলছে। এইসাই যদি হুজুর বলে, ইয়ার বিচার করবে। বাপের হাত ছেড়ে দিয়েছে, বলে আব্বা খুব হুজুর হুজুর বলে, বাড়ি চলে। হযরত উমর ফারুক বেটার হাত ধরে বলছে, তারা কেন হুজুর বললাম, জেনে যেতে হবে তারা। কিন্তু বেটার তো মন অশান্তি, মানে যাই ঝগড়া করতো তো লাগছে ভালো হইতো, গিয়ে কথা বাড়াবাড়ি করতো। সত্যি হযরত উমর ফারুক বড় মিজাজি ভাই। উনি যখন খেলাফতি পেয়েছিলেন আর খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তো এলান করেছিলেন হযরত উমর ফারুক, এলান করছি আজ থেকে শরাব খাওয়া বন্ধ, দারু খাওয়া বন্ধ। আর যে খাবে, যদি উমর ফারুক জানতে পেরেছে, তো উমারের তলোয়ার আর শরাবির গর্দান।
এলান করলে তো যারা ঘাটিয়া সারাবি, মানে ঘাটিয়া সারাবি বুঝতে পারলে, বাড়ির গহনা কাঠি বেচাও খাইবে, ওই হলো ঘাটিয়া সারাবি। তো ঘাটিয়া সারাবি গুলো হাসছে, সালাম খাওয়া বন্ধ করবে, আমরা দেখিয়ে থোড়ি খাবো, চুপচাপে নিয়ে আপনি এখানে ওখানে বসে খাচ্ছিলাম, এবার গিয়ে লুকিয়ে খাবে। আব্বাবুজি সারাবির বোতল নিয়েছে আর হেঁটে যাচ্ছে বাড়ি, লক করে খাবে। আল্লাহর কি কাম বাপু, তখনই হযরত উমর চলে এসেছে। আর যেমনই হযরত উমরকে দেখেছেন সারাবি, যে যিনি যেমন চাদর উড়ে আছেন, চাদর উড়ে আর সারাবের বোতলটাকে বগলে ঠেসে আর এমনি করে আছে। তো হযরত উমর ফারুক বলছেন, কাহা গেছে, কোথায় গিয়েছিলে? বলে হুজুর এদিকে গেছি। কি কাজে? বলে একটু কাজ ছিল, একটা সামান ছিল আনতে গিয়েছিলাম। কি সামান? তখন ভাবছে এবার তো কাম খারাপ। বলে হুজুর অন্য সামান। কি সামান? বলে ছোট্ট করে একটা সামান আছে হুজুর। বলো তুমি বগলে ঠেসে আছো নাকি, চাদর উচ্চা উচ্চা লাগছে? বলে হ্যাঁ হুজুর। বলে কি আছে বের করে দেখাও। আর এই খালি তোবা পড়ছে, আল্লাহ এবার বাঁচিয়ে দে, এবারকার রকম আল্লাহ বাঁচিয়ে দে, আর জীবনে সারা পান করবো না। হযরত উমর তো এলান করে রেখেছেন যে সারাবির গর্দান উমরের তলোয়ার, আজকে তো মেরে দিবে জান থেকে। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, এই করছে আর তওবা পড়ছে, এবারকার রকম বাঁচিয়ে নাও। হযরত উমর ফারুক বলছেন, জলদি বলো কি আছে। ই জানের ভয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন দুধ আছে। হযরত উমর ফারুক বলছেন, দুধ যখন আছে তো তুমি ছুপিয়ে নিয়ে যাচ্ছ, বের করে দেখাও। যদি বোতল থেকে দুধ বেরিয়ে আছে তুই বাঁচলি, আর যদি সারা বেরিয়েছে তোর কেসা খতম। ইয়ারও বলিয়া জান তো সারাবি ভরে নিয়ে আসছি বোতলে। বলে হুজুর ছাড়েন, কি আর বের করবো, জান আমি চলে যাচ্ছি। হযরত উমর ফারুক বলছেন যে না, বের করো বোতল, আমার সামনে ফেলো নিচে। জানের ভয়ে বাপু যখন তলোয়ারের চৌকিনের ধার দেখেছে তো বোতলটাই না, বোতলটা আনছে আর বলছে, আল্লাহ মরে গেল আর বাঁচবো না, খোদা গো যদি আমার তওবা কবুল করে থাকো তো বাঁচিয়ে লাউটাই না। যেমনই ফেলেছে সারাবের বোতল থেকে দুধ বেরিয়ে আসে। ও জালালি, এত মিজাজি সাহাবী হযরত উমর ফারুক, যার জালালিতে বন্ধু সারাবো দুধ হয়ে যায়। এত মিজাজি সাহাবী হযরত ইমাম হাসানকে সরাসরি গিয়ে হুজুর বলছে, বেটা তো রাগ হইল, বলে হুজুর আপনি নাকি আমাকে গোলাম বলেছেন? বলে হ্যাঁ। রাসূল একটু কি আপনি লিখে দিতে পারবেন যে উমর ফারুক আপনার গোলাম? হযরত ইমাম হাসান বলেন, মুখে বলতে পেরেছি যে আপনি আমার গোলাম, তো লিখাও দিতে পারি যে আপনি আমার গোলাম। তো হুজুর দয়া করে লিখে দেন। তখন সুন্দর করে সাইন করে দিলেন, কি বইলা, কি আল্লাহ উমর ফারুক তোমার মেহবুবের নাতির গোলাম। লিখা সিগনেচার করে কাগজটা দিয়ে দিলেন। কাগজটা নিয়ে হযরত সাইয়্যিদিনা উমর ফারুক বাড়ি গেলেন। বেটাকে বলছে, বাপুরে বুঝতে পারোনি বেটা, আমি এমন একটা প্রপার্টি নিয়ে আসলাম, একে পয়সা দিয়া কিনা যাবে না,
আমি যখন কবরে যাব, আমার কবরে ইমাম হাসানের গোলামির সিগনেচার খানা রেখে দিও। নাকির ও মুনকার আসবে তো দেখবে আমি নবীর নাতির গোলাম, আমার সম্মান বেড়ে যাবে। উমর ফারুক উনি যদি নবীর নাতির গোলামিকে এত পজিশন ভাবতে পারেন, এত দামি ভাবতে পারেন, আমরা তো সাধারণ ব্যক্তি, আমরা কত দূর ভাবতে পারি। বুলাই বেরাদার, সত্যি যদি আলে রাসূলগণের সাজরা শরীফ থাকে, এই জন্য সুন্নি মুসলমান আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কতগুলো ওলির দিওয়ানা, আলে রাসূলের দিওয়ানা নসিহত করে যায়, আমি যখন কবরে যাব, আমার পীর কিবলার সাজরা শরীফ রেখে দিও। ওখান থেকে এই যে কবরে সাজরা শরীফ রাখা, ইমাম হাসানের তো নাম লেখা ছিল। এখন যিনারা আওলাদে রাসূল, ইনাদের সাজরা দেখবেন একেবারে হযরত ইমাম হাসান আলী মোকাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। উনাদেরই তো নাম ভুলে যদি কোনো ব্যক্তি কবরে সাজরা শরীফ রেখে দেয়, মানা করা যাবে না, ওকে নিয়ে কোনো মজাক করা যাবে না। কারণ যে হযরত উমর ফারুক থেকেই কথাটা প্রমাণ। ভাইরা, বাপেরা, বন্ধু বোনেরা আমার, এ দুনিয়ার লোকেরা শুধু এটাই নয়, अब চলুন হযরত সৈয়দিনা ইমামে হাসান আলী মুকামে, अब আপনাদেরকে আমি টপের উপরে ওনার জওয়ানির ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। আপনাদের মন ভালো আছে তো? ঘুম আসছে? ঠিক বাবা, সেটা কি বললে শুনলেন? যে এইগুলো কাজে কখনো ঘুম আসে না? আমি দেখতে পাচ্ছি কয়েকটা লোকের মন এবং চেহারা দেখা যাচ্ছে যে একটু ঘুমানো অবস্থায় মনে হচ্ছে। হবেই, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হবে, আহলে বায়াতের বাণী হবে, ওখানে আল্লাহর রহমত আসছে, অটোমেটিক শারীরিক অবস্থা শান্তি পাবে আর ঘুম চাপবে। এখানে তো আল্লাহর রহমত হয় না, যেখানে রহমত হয় ওখানে ঘুম হয়, মানে ঘুম হারাম হয়ে যায়। আর আজকাল তো যেটা রহমত হচ্ছে ওখানে লোকজন বেশি যাচ্ছে। এমন এমন জায়গাতে দেখবেন আপনি, এই মুসলমানের চলতে গায়ের মুসলিমের ঘে মেলা পর্যন্ত আবাদ হচ্ছে। যদি আমরা না যাই তো ওদের মেলা আবাদ হবে না। আমরা যদি না যাই তো থানার পুলিশের প্যাট ভরবে না। শরাবের ভাট্টিতে যদি না যাই তো শরাব বিক্রি হবে না। এই মুসলমান হার জায়গাতে চলে যাচ্ছে। এই করে করে আমরা নিজকে বরবাদ করে দিলাম। এখন আমাদের মধ্যেই দেখেন, রাগ করিয়েন না, কথাটা বলছি, ধ্যান দিয়ে শুনেন। হুমায়ুন কবির বাবরি মসজিদের ইস্কো মোহাব্বত তাজা করলে পশ্চিমবঙ্গে করছে তো, ফের আমার মতো একটা মৌলবি ফের বলছে যে এটা রাজনীতি। হুমায়ুন কবির টাকা খাওয়ার জন্য বলছে, ওই মৌলবিকে কেউ ফের টাকা দিয়েছে, তুই কহা এমনি করে বল। যে কিছু हो, बाबरी मस्जिद जब तोड़ा था तब तो तूने कुछ नहीं बोला था। अब कोई बाबरी मस्जिद की इसको मोहब्बत में फिदा होकर पश्चिम बंगाल की मिट्टी में ही सही बना तो रहा है, बोल तो रहा है कि कुर्बान हो जाएंगे, पर दिल का जो अरमान है वो पूरा करके रखेंगे। बोल कम से कम बोल तो पाएंगे कि हाँ तूने वहां बाबरी को मिटाया, हर जगह में बाबरी बनाएंगे, हर इलाका में बनाएंगे। मैं तो चाहता हूं कि मेरा झारखंड में भी बाबरी बने, मैं तो चाहता हूं बिहार में भी बाबरी बने, मैं तो चाहता हूं कलकत्ता में भी बाबरी बने। ये एक मिटाओगे तो हजार बनाएंगे। नारे रिसालत
ইসলাম 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 নারে তাকবীর। বলছে এগুলা ঝগড়া লেগেছে, বাবরি কেন নাম দিলে, তো তোর বাপের নাম দিলে, তোর ফুফার নাম দিলে? কার नाम दिए? जो मिटाया गया वो नाम बाबरी था, अब उसका मोहब्बत ताजा करना है, वही नाम रखना है। यदि ওটা নাম রাখবো না তো फिर तो हम ही गोलमाल है गए। बिरादरान इस्लाम का गैर मुस्लिम में बोलते ये इबादत की जगह है, हक है, वो अपना मस्जिद बनाता है, तो इसमें राजनीति की क्या बात है? अगर मुझसे हुमायूं कबीर बोले तो मैं भी 50 लाख देने वाली हूँ। একজন গায়ের মুসলিম তো অত টাকা নিব না। আর কি নামটা মৌলবীটার গো, हमके नहीं दो बंदी আছে হারামখোর, মুমতাজুল ইসলাম হারামখোর, ও জায়গা জায়গায় বলে বেড়াচ্ছে। বিরাদারান ইসলাম ওই জন্য আমাদের কতগুলো আলিম ওলামা আছে কিনা ভাড়াটিয়া মৌলবী, ভাড়াটিয়া বুঝে, ও ভাড়া খাইবে আর বুলা বাড়ি। বন্ধু বোনেরা আমার ভাইরা ব্যাপারে আপনারা ভয় করিয়েন না, সুলতান মৌলবী না বলছে ভাইরাল হবে তো আমাকে ধরবে। আমি তো চাচ্ছি তুই ধর, তুই ধরলি তোকে দিব, তুই ধর, এখনো শরীরে শক্তি আছে, বুড়া হয়নি। তুই 10 বার আমাকে মারবি, তোকে একবার তো মারতে পারবে। ভাইরা বন্ধু বোনেরা আমার সবাই দোয়া করুন যেন ওখানে তৈরি হয়ে যায়। সব থেকে খুশির কথা যে জুম্মার নামাজ হয়ে গেছে, লোকের শেষ নাই। বিরাদরান ইসলাম ফের কেউ বলছে যে ওই মুমতাজুল বলেছে এই কয়েকদিন আগে, এই জুম্মার পরে দিন ওখানে কি নামাজ হবে, হবে না। সারা তো তোর বাড়তে হবে, তোর बाढ़ते जुम्मा नमाज हर जगह मैदान में पढ़ूंगा तो नमाज, चाहे पूरा मैदान में पढ़ूं, कहीं भी पढ़ूं। मुसलमान ये दिखा दो हम लोग ईमान वाले हैं, जान देने से नहीं डरते, पर मुस्तफा का दीन नहीं छोड़ेंगे। हम जाबे जाबे কিন্তু রাসূলুল্লাহর দ্বীন আমরা ছাড়ব। ভাইরা বন্ধু বোনেরা চাইছি যেন হয়ে যাবে। আপনাকে যেটা শেষ রজনী জালসা, তার পরের দিন ফের জুম্মা, বৃহস্পতিবার এসে আল্লাহ যেন আরো লোক পাঠিয়ে দেয়। আর ইনশাআল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস ভাইরা পুরা মজমা কোনকে চলে গেল, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জি। কালকে একটা ঘটনা বলতে বলে ছেড়েছিলেন, যেটা হযরত আলীর ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ শেষ করা হয়নি তো, কোনখানে একটু মানে ওই যে নাই মুস্তাফার কদম গুনছিল না, লিখছিল না, বলছিলেন না, ওটা শেষ করা হয়নি। আমি তুমি শুরু থেকে বসে আছো, ওখান থেকে শুরু করতাম, এতক্ষণে বলছেন। আমি ভাবছি আপনি আর হয়তো আর তো আগে চলে যাচ্ছে, আমি ঘুরে আসবো। হ্যাঁ দারুণ কথা বলেছেন, আর আসলে খুব মর্মান্তিক কথা ছিল। উনার ওইটা কথা বাদ দিয়ে আমি সরাসরি উনার বাড়ির ফেসিলাতে চলে গেছি। আগে ওটা হতো, কখন কোন টাইমে জেহান থেকে কথা বেরিয়ে যায়। তো যাক, যখন মাঝখানে রুকলাম তো আমি জানিয়ে দিচ্ছি কথা যে হযরত উসমান গনির বাড়ি রাসূলুল্লাহ গেছিলেন, একটি করে গোলাম এক এক কাদামের বিনিময়ে আজাদ হয়েছে। আর হযরত আলীর বাড়ি নবী পাক গেলেন তো ছোট ছোট ডাক করলেন, গিনতিতে বেশি হয়েছে। খুব ধ্যান দিয়ে শুনেন তো, সাহাবায়ে কেরাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উসমানের বাড়ি গেলেন তো লম্বা লম্বা ডাক, কারণ যে এক একটা গোলাম এক এক ডাকের বিনিময়ে আজাদ করেছেন। বলে আপনি লম্বা লম্বা ডাক করেছিলেন যেন খরচ কম হয়।
আপনার আলীর বাড়ি গেলেন, আপনার তো কদম গিনতি করেছেন, আপনি ফের ছোট ছোট করেছেন। আলীর তো এত দৌলত নেই, কি আজাদ করবে? আর উনার বাড়ি যাওয়াতে আপনার কদমগুলি গিনতিতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, একটু খুলে বলতেন তো জানাই ভালো হতো। নবী আমার বলছেন, আমার আলীর বাড়ি জয়ডাগা আমি গিয়েছিলাম, আর গিনতি করছিল, বুঝলে ছোট ছোট করেছি যেন গিনতিতে বেশি হয়। এক এক দাগের বিনিময়ে আমার একটি করে উম্মতি জান্নাতি। ওই জন্য আমি ছোট ছোট করেছিলাম, গিনতিতে যত বেশি হবে অত আমার উম্মতি জান্নাতি হবে। ওখানে যাওয়াতে বেশি ফায়দা। বিরাদারান ইসলাম, নবী পাক তো জানছিলেন জালির বাড়ি যাচ্ছি, ও ডাক বলছে। মুয়াজ্জিন হযরত বলছে কথাটাই, এক একটা জাহান্নামী উম্মতি আজাদ হয়ে যাবে, তো জান্নাতি হয়ে গেল। বলি ছোট ছোট করছিলাম, যত গিনতিতে বেশি হবে অতই আমার উম্মতি জান্নাতি হবে। বিরাদার, ওনাদের বাড়ি ঘর পরিবারে যত সদস্য লোকজন আছে, ওদের যে কোনো কথা শুনবেন, আমরা আমার মা বোনেরা সবাই কিন্তু আমরা লাভবান। ওনাদের পরিবার, রাসূলুল্লাহর পরিবার থেকে আমরা লাভবান হচ্ছি। তো ভাইরা, বন্ধু বোনেরা আমার, তো আমি আগে বলছিলাম कि हजरत इमाम हसन अली मुकामेर जवानीर कथा किताब लिखक लिखছেন, খুব শর্টে সিমটিয়ে ওনার জাওয়ানিতে যাচ্ছে যে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতিতে ছিলেন। উনি যখন শহীদ হলেন হযরত আলী শেরে খোদা, উনার পরে ওই গাদ্দিতে খেলাফতিতে বসছিলেন কে? উনার বড় ছেলে ইমামে হাসান। ইমামে হাসান আলী মুকাম বসছিলেন। হযরত ইমাম হাসানের খেলাফতির জামানার ঘটনা, উনি রাত্রিবেলা বিছানাতে শুয়ে আছেন আর স্বপ্ন যোগে দেখছেন গো, ইমাম হাসান আলী মোকামের চোখের দুটি পারাতে আরবি শব্দ লেখা উঠেছে, কুল হুয়াল্লাহু আহাদ। ইমাম হাসানের চোখে আরবি শব্দ লেখা কুল হুয়াল্লাহু আহাদ। সকালবেলা নানা সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, ওগো আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এর তাবির কি হতে পারে? বলে, ওগো নওয়াসায়ে রাসূল, কি দেখেছেন বলুন তো? বলে, আমার চোখের পারাতে আরবি শব্দ লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ। কেন আমি দেখলাম সাহাবিয়ে রাসূলের মধ্য থেকে একজন বৃদ্ধ সাহাবী, উনি দাঁড়িয়ে বলছেন, ওগো নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল আমি শুনেছি নবী মুস্তাফার পবিত্র জুবানে দয়ার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তির শরীরের চামে বা চোখের পারাতে আরবি শব্দ লেখা উঠে, জেনে রাখো পৃথিবীতে বেশি দিন থাকবে না। হযরত ইমাম হাসান উনি বললেন যে ঠিক বলেছ, এটাই হবে, কারণ যে বলেছেন আমার নানা, আর আমার নানার কথা এমনই লাগে, কখনো এদিক ওদিক হবে না। কারণ আমি দেখেছি নানার পাশে আমি আমার হুসেন বসেছিলাম, আর আমার নানার কাছে একজন মেয়ে মানুষ চোখে হাত দিয়ে আসলো, চোখে চরম ব্যথা করে। আমার নানা ওই মায়ের চোখের দিকে রহমতের নজরে দেখলেন,
আর বলছেন মা তোমার চোখটি বন্ধ করো।